দর্শক, চট্টগ্রামে সীতাকুণ্ড হাই স্কুল মাঠে জামাত ইসলামী সমাবেশ চলছে। প্রধান অতিথি হিসেবে আছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। সেখানকার সর্বশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, জামাতের আমির তার বক্তব্যে কি বলছেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে কি নির্দেশনা দিলেন, সর্বশেষ তথ্য জানান। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার এখানে ডেবার মাঠ, এখানে কিছুক্ষণ আগে জামায়াতে ইসলামীর উত্তর জেলা কর্তৃক আয়োজিত নায়েবে আমিরের ডক্টর শফিকুর রহমান তিনি এখানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে। সমাবেশটি কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। এরপরে চট্টগ্রামের বন্দরে আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হবে। তো এখানে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি যেটা বলেছেন, ঘুষ এবং দুর্নীতি বিরুদ্ধে কথা বলায় একটি মহল তার পেছনে লেগেছে এবং নারীদের নিয়ে কেউ কেউ সুড়সুড়ি দেওয়ার চেষ্টা করছে। তবে তিনি যেটা বলেছেন, মূলত দুর্নীতি ঘুষের বিরুদ্ধে কথা বলার কারণেই তার বিরুদ্ধে একটি মহল উঠে পড়ে লেগেছে। তবে তিনি যেটা বলেছেন যে আসলে তারা হেরে গেছে, কারণ জামায়াতের আমির যেটা বলছেন যে চাঁদাবাজি দুর্নীতি মুক্ত তারা সমাজ গড়তে চান, একটা ইনসাফের সমাজ তারা গড়তে চান। এই কারণেই এই মহলটি তার বিরুদ্ধে এই অপপ্রচার চালাচ্ছে। আবার তিনি এটিও বলেছেন যে তারা যদি ক্ষমতায় আসেন, নারীরা যোগ্যতা নিয়ে তারা শিক্ষায় উন্নত হয়ে শিক্ষায় এগিয়ে যাবে, এরকম একটি সমাজ তারা নির্মাণ করতে চান। পাশাপাশি তিনি যেটা বলেছেন যে যারা এখানে উত্তর চট্টগ্রামে দাঁড়িপাল্লার পক্ষে দাঁড়িয়েছেন তাদেরকে বিজয়ী করার জন্য তিনি আহ্বান জানান এবং 11 দলের পক্ষে যারা প্রার্থী হয়েছেন তাদেরকে বিজয়ী করার তিনি আহ্বান জানিয়েছেন। এর বাইরেও তিনি যেটা বলেছেন যে চট্টগ্রাম হচ্ছে বীর চট্টগ্রাম, কারণ এটি ন্যায়ের পক্ষে, নারী শিশুদের মর্যাদাপূর্ণ সমাজের পক্ষে। এই কারণেই চট্টগ্রামের আগে বীর উল্লেখ করা হয়। তিনি বলেছেন যে আজাদির পক্ষে বাংলাদেশ জেগে উঠেছে এবং যে আন্দোলন হয়েছে জুলাইয়ের আন্দোলন, সেটা হচ্ছে সবাই সে সময় উচ্চারণ করেছিল যে সবাই জাস্টিস চাই। ফলে ন্যায় ভিত্তিক, সমতার ভিত্তিক একটি সমাজ বিনির্মাণের জন্য জামায়াতে ইসলামী কাজ করছে এবং নির্বাচিত হলে এই ধরনের একটি মর্যাদাপূর্ণ সমাজ তিনি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। পাশাপাশি এটিও বলেছেন জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে ধর্মবর্ণ নির্বিশেষে সবাই মর্যাদাপূর্ণ একটি সমাজে বসবাস করতে পারবে, সকল ধর্মের মানুষ এখানে সমান মর্যাদায় থাকতে পারবে, এই কথাও তিনি বলেছেন। পাশাপাশি হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন, কারণ তিনি যেটা বলেছেন যে হ্যাঁ ভোট যদি জয়যুক্ত হয় তাহলে যেই স্বপ্ন নিয়ে জামায়াতে ইসলাম গরিউড যে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে সেটি সফল হবে এবং সত্যিকারের একটি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে।